ছেলে ধরা সন্দেহে একজনকে মারধরের প্রতিবাদে বিষ্ণুপুরের বাসিন্দারা পথে নেমে প্রতিবাদ জানালো। বিষ্ণুপুরের মানুষ ছেলে ধরার গুজব সম্পর্কে সচেতন করতে একটি মিছিলও করে। পাশাপাশি মারধরের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে বিষ্ণুপুর থানা ঘেরাও করে। গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে ছেলে ধরা সন্দেহে বহু নির্দোষ ব্যক্তিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর দলমাদল রোডের বাসিন্দা ও ওন্দা বিএড কলেজের ছাত্র সৌম্যপ্রসাদ দে বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়ির শাঁখারি বাজার যাবার সময় ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধরের মুখে পড়ে। এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। তারই প্রতিবাদে সারা বিষ্ণুপুরের বাসিন্দা রাস্তায় নেমে মিছিল করে ও থানা ঘেরাও করে। পরে বিষ্ণুপুর থানার আইসি অপরাধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে তারা ঘেরাও তুলে নেয়। হ্যাঁ, আমি আইসি বিষ্ণুপুর হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে বিষ্ণুপুরবাসী সচেতনতার সাথে এবং সচেতনতার প্রচারে যে বেরিয়েছেন, এটাই আমার বেশি ভালো লাগছে। আমার ডিউটি যেটা, যে অন্যায় করেছে সে অন্যায় খুবই সাংঘাতিক, খুবই বদমাইশি করেছে। আমি আমার যা ডিউটি, আমার কর্তব্য আইন মাফিক তাদেরকে, যারা বদমাইশি করেছে আইন মাফিক তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং তারা অতি শীঘ্রই তারা 24 ঘন্টা কেন, আমি ওদের পিছনে লেগে আছি। আমি 8 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টার মধ্যেই আমি ওদেরকে অ্যারেস্ট করবো। জানা গেছে মামার বাড়ি থেকে কিছু দূর আগে তার সাইকেলের সামনে একটি শিশু পড়ে যাওয়ায় তাকে তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা ছেলে ধরা সন্দেহে আটক করে এবং বেধড়ক মারধর করে তাকে। মামার বাড়ি থেকে কিছু দূর আগে এই ঘটনাটি ঘটলেও রেহাই পায়নি গণধোলায় থেকে। বেধড়ক মারধর করার পর তার অচেতন দেহ পড়ে থাকে। পরে পুলিশের একটি ভ্যান সেই রাস্তা পেরিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করে এবং স্থানীয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুর মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়ে বিষ্ণুপুরের বাসিন্দারা। সেই দাবিতেই বাসিন্দারা মিছিল ও থানা ঘেরাওয়ে সামিল হন। মানুষ সবাই নেমেছে এখানে আন্দোলনে। এটা আমরা নিষ্পত্তি চাই। যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব প্রশাসন যদি এটা ব্যবস্থা না নেয়, এবং তার জন্য প্রশাসনিক দায়ী থাকবে যদি এই ব্যবস্থা না নেওয়া হয়। শহরের বাসিন্দা প্রদীপ সাহা বলেন, যে কাজটি ওরা করেছে তা অমানবিক। সন্দেহ হলে ছেলেটিকে থানায় না নিয়ে গিয়ে মারধর করাটা অনুচিত। আজও সেই ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপরাধীদের শাস্তির দাবিও জানান তিনি। এরকম একটা শিক্ষিত বিষ্ণুপুরের ভদ্রসভ্য ছেলেকে কি করে ছেলে ধরা হিসেবে ভেবে বেঁধে রেখে অমানবিক পেটানো হলো এবং অমানবিক নির্যাতন করা হলো, যে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি এবং থানায় ঘেরাও করেছি, আমরা এসডি অফিসে ঘেরাও করেছি। এটা চলবে, এটা আমরা শান্তিমূলক একটা প্রতিবাদী মিছিল করছি। বিগত আগত দু একদিনের মধ্যেই হয়তো এটা বৃহত্তর আন্দোলন হয়ে যেতে পারে। আজকে আইসি সাহেব আমাদের কথা দিয়েছেন। নিউজ আজ বাংলা, বিষ্ণুপুর।